১৯ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। দেশটির বাহিনীর অব্যাহত হামলার কারণে জীবন বাঁচাতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। এরই মধ্যে গাজার মোট অঞ্চলের ৩ ভাগ দখল করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। তারপরও থেমে নেই ইসরায়েল। তাদের পরিকল্পনা পুরো গাজা স্থায়ীভাবে দখল করা। এরই লক্ষ্যে গাজা দখলের পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না, স্থায়ীভাবে সেখানেই থাকবে। এরই মধ্যে গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে হাজার হাজার সংরক্ষিত সেনা সদস্যকে তলব করেছে ইসরায়েল। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন পাওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখলকৃত এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে দেয়া। ১.৫ বছরের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চললেও এই উপত্যকায় স্থায়ীভাবে থাকার ক্ষেত্রে এতদিন কোনো আগ্রহ দেখায়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে এবার গাজা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গত ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। ১৮ মার্চ ওই যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫২,০০০-এ। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।